কেমন আছে অরূপ কে জানে। মা নিশ্চয়ই ওখানেই আছে। একটা ফোন করা যায় না? স্যার, স্যার একটু শুনবেন? হ্যাঁ বলুন। আমাকে একবার একটু ফোনে কথা বলতে দেবেন? সরি ম্যাডাম, আমাদের পারমিশন নেই। প্লিজ স্যার, আমার কথা বলাটা খুব জরুরি। আমি শুধু একটিবারই কথা বলবো, প্লিজ স্যার। সরি ম্যাডাম। স্যার স্যার প্লিজ একবার আমার কথাটা শুনুন। আমি শুধু একবার কথা বলবো, খুব দরকার আমার। স্যার স্যার প্লিজ শুনুন না। কি করবো আমি? কি করে জানবো আমি? চেনা ঠাকুর আমি, চেনা ঠাকুর আমি। আমার পথ দেখা, আমাকে আমাকে পথ দেখা তুমি। বলি বলি, এভাবে থাকিস না, ওঠ। বলি ওঠ, কিচ্ছু হয়নি। সব আমার জন্য হয়েছে দাদা ভাই, আমার জন্য। তোর জন্য কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোর জন্য, কিচ্ছু হয়নি। সব সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। দেখিস, কিচ্ছু হয়নি তোর জন্য, কিচ্ছু হয়নি। সব ভালো হয়ে যাবে। তো সিস্টার, আপনাদের যে ওষুধগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছেন? হ্যাঁ, আমার ভাই ওষুধগুলো আনতে গেছে। ওই তো এই যে ওষুধগুলো আমি এসে গেছি। সিস্টার প্লিজ, আমি শুধু একটাই ওষুধ পাইনি। আপনি প্লিজ একটু ম্যানেজ করুন না প্লিজ। না না, তাহলে কি করে হবে? মানে সব ওষুধগুলো তো মেডিসিনগুলো ওনারা বলছেন ডক্টর কি সব ওষুধগুলো পাননি। আচ্ছা ঠিক আছে, আমি ফার্মেসিতে বলে দিচ্ছি, আপনি গিয়ে নিয়ে আসুন। আমি নিয়ে যাচ্ছি। অব্রতানা, আমি যাবো। বসো অলি, বসো এখানে। এসব কি হয়ে গেল ছোট মা? এসব কি হয়ে গেল? কিচ্ছু হয়নি অলি, এত অস্থির হও না, শান্ত হও, কিচ্ছু হয়নি। ছোট মা, ছোট মা তুমি জানো না ওখানে কি হয়েছে? আমি 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 আমার নিজের হাত দিয়ে অরূপের উপর গুলি করেছি। কিন্তু আর না, আমি বৌরানীকে আর এসব করতে দেব না। আমি সবাইকে বলে দেবো, আমি সবাইকে সব সত্যি কথা বলে দেবো ছোট মা। শান্ত হও, আগে আজ অরূপের অপারেশনটা হতে দাও, সব ঠিক হয়ে যাবে। তার মানে কনক শুধু শুধু নিজের উপরে সব দায় নিয়ে নিয়েছে। কিন্তু এটা কি করলো কনক? সে কি ছোট বৌদি, তুমি এত রাতে কোথায় বেরোবে? সেটা আমি বলতে পারবো না স্টিপর্ণা এখনই, কিন্তু আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু ছোট বৌদি, অলির তো এখন তোমাকে ভীষণভাবে প্রয়োজন। সাত্তকীরা কি পারবে ওকে সামলাতে? আমি সেই জন্যই তোমাকে ফোনটা করলাম স্টিপর্ণা, তুমি এখানে এসো, যতক্ষণ আমি না ফিরছি ততক্ষণ একটু অলির সঙ্গে থাকো। অরূপ ঠিক আছে ছোট বৌদি? ওটি চলছে, তুমি আর দেরি করো না স্টিপর্ণা, প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ। কি হলো শ্রী, এত রাত্রে কোথায় যাচ্ছিস? নার্সিংহোমে মা। কেন, ওখানে কি হয়েছে? সব ঠিক আছে তো? অরূপ ঠিক আছে? মা তুমি টেনশন করো না, ওখানে সবে ওটি শুরু হয়েছে। ছোট বৌদি হঠাৎ তোমাকে ওখানে ডেকে পাঠালো কেন?
সত্যিই তো, ইন্দু তো এইভাবে কখনো হঠাৎ ডেকে পাঠায় না। সেটাই তো আশ্চর্য লাগছে মা। আমার ছোট বৌদি বললো এই এত রাত নিয়ে কোথাও একটা বেরোবে। এত রাতে? কেন, কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, মানে এখানে বসে তো কিছু বোঝা যাবে না, আমি বরং ওখানে গিয়ে দেখি আগে। হ্যাঁ দেখি নলিনী। দাঁড়া, আমিও যাব তোর সঙ্গে। কি বলছো ডাকি তুমি? কটা বাজে তোমার খেয়াল আছে? মা কেন চিন্তা করছো? তুমি বরং বৃষ্টিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ আমি ওখানে গিয়ে ফোন করে তোমার সবটা জানাচ্ছি, ঠিক আছে? বলছি কি শ্রীদিদি, আমি কি তাহলে বড় বৌদিকে একবার... না না না, ডাকার কোনো দরকার নেই, সকাল থেকে 3টে বাচ্চাকে সামলাচ্ছে। আচ্ছা শোনো, আমি আর দেরি করতে চাইছি না, আমি বেরিয়ে যাই বড়। হ্যাঁ সেই ভালো রে, এখন কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, কিন্তু তুই ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করে খবর দিবি, নইলে আমি কিন্তু খুব টেনশনে থাকবো। হ্যাঁ তোমায় ফোন করবো আমি। ননিদি তুই মাকে একটু ঘরে নিয়ে যাও। মা চল। যাও। দুগ্গা দুগ্গা, সাবধানে যাস। অলি ঘাবড়াস না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ছোটদা ভাই, তুই এবারে ওষুধগুলো সব পেয়েছিলিস? হ্যাঁ বাবা পেয়েছি, আমি পেয়েছি, তুই এগুলো নিয়ে এত টেনশন করিস না তো। ছোট মা, তুমি তুমি এখন বেরোচ্ছ? কনক? না না, কনকের কিছু হয়নি, তুমি ভেবো না। তাছাড়া পার্থ আছে ওখানে, তো চিন্তা করার কিছু নেই। চিন্তা না করে কি করে থাকবো বলো তো? এত কিছু হওয়ার পর কি করে আমি চিন্তা না করে থাকবো? কিন্তু এখন আমাদের ধৈর্য হারালে যে চলবে না সাত্তকী, আমাদের যে এখন আরো অনেক ঝড়ঝাপটা পার করতে হবে। আর কত ছোট মা, অলির মুখটা দেখেছো একবার? সেই জন্যই বলছি, আমরা যদি এরকম ভাবে ভেঙে পড়ি তাহলে ও কি করে সামলাবে নিজেকে? তোমার এটা কনককে বলা উচিত ছিল। বারণ করেছিলাম আমি ওকে, বারণ করেছিলাম বাড়ির থেকে বেরোতে, ও আমার কথা শুনলো? এটা একটা অ্যাক্সিডেন্ট সাত্তকী, তুমি এটা নিয়ে ভেবে শুধু শুধু নিজে কষ্ট পেও না। তুমি এখন এই কথা বলছো ছোট? হ্যাঁ বলছি, তার কারণ আমি জানি নিয়তির ওপর কারোর হাত নেই। ভুল কথা। কনক যদি এভাবে না বেরিয়ে যেত তাহলে এত কিছু অ্যারাইজই করতো না, এত কিছু হতোই না। কি বলেছিল ওকে এসব করতে? আরে অলির মুখের দিকে তাকাতে আমার লজ্জা করছে। এত কিছু ভেবো না সাত্তকী, বারে বারে বলছি। তো অস্থির হয়ে না, আমি শ্রীপর্ণাকে বলেছি আসতে, যতক্ষণ না আসে ততক্ষণ অলির কাছে থাকো প্লিজ। হ্যাঁ আসছি আমি। সিস্টার সিস্টার কি অবস্থা এখন পেশেন্টের? এখনই কিছু বলা যাচ্ছে না, পেশেন্টের কন্ডিশন সিরিয়াস।